ভালোভাবে ঘর তালাবদ্ধ করে লালবাগের দুই ব্যবসায়ী পরিবারের সদস্যরা গিয়েছিলেন ঈদের কেনাকাটা করতে। কেনাকাটা শেষ করে মধ্যরাতে বাসায় ফিরে দেখেন চোরের দল তালা ভেঙে স্বর্ণালংকার, নগদ অর্থ সব লুট করে নিয়ে গেছে। একটি বাসার সিসি ক্যামেরায় 4 চোরের ছবি ধরা পড়লেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেননি। এ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী দুই ব্যবসায়ী। স্বপন ইসলাম নামের এক ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, চোর আমার ঘরের দরজার তালা ভেঙে ব্যবসার পুঁজির 6 লাখ টাকা নিয়ে গেল। আমরা পুলিশে অভিযোগ দিলাম, কিন্তু পুলিশ চোর ধরার ব্যাপারে কিছুই করল না। আরেক ব্যবসায়ী রিয়াদ উদ্দিন প্রথম আলোকে বলেন, অনেক কষ্টে কেনা আমার স্ত্রীর 3.5 ভরি স্বর্ণ চুরি হয়ে গেল। মামলা করলেও পুলিশ চোর ধরার ব্যাপারে মোটেও আন্তরিক নয়। পাশাপাশি দুটি ভবন, একটি ভবনের 4র্থ তলায় স্ত্রী আইরিন আক্তারকে নিয়ে বসবাস করেন ব্যবসায়ী রিয়াদ উদ্দিন। আরেকটি ভবনের নিচতলায় স্ত্রী আসমা বেগম ও 2 সন্তানকে নিয়ে বসবাস করেন মোহাম্মদ স্বপন ইসলাম। 15 মার্চ আইরিন ও তার স্বামী রিয়াদ ঈদের কেনাকাটা করতে সন্ধ্যা 7টার দিকে ঘর থেকে বের হন। ঈদের কেনাকাটা শেষ করে রাত 12টায় বাসায় ফিরে দেখেন ঘরের দরজায় তালা নেই। দ্রুত দরজা খুলে ভেতরে প্রবেশ করে তারা দেখতে পান জামা কাপড় সব ফ্লোরে এলোমেলো পড়ে আছে, ওয়ারড্রোব খোলা, ভেতরে রাখা স্বর্ণ অলংকারের ব্যাগ নেই। রিয়াদ প্রথম আলোকে বলেন, 3 বছর আগে আমি বিয়ে করেছি। বিয়ের সময় কিনে দেওয়া স্বর্ণের কানের দুল, চেইন, একটি লকেট চুরি করে নিয়েছে চোরের দল। মামলা করলাম, কিন্তু পুলিশ আমার স্ত্রীর স্বর্ণ উদ্ধার করতে পারল না, কোনো চোরকেও ধরতে পারল না। রিয়াদ জানান, চোর ধরা না পড়ায় স্ত্রী বাসায় ঘুমোতে ভয় পাচ্ছে। এজন্য গ্রাম থেকে শাশুড়ি ঢাকায় এসে স্ত্রীর সঙ্গে থাকছেন। অন্যদিকে নিউ মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ী স্বপন, 7 বছরের মেয়ে মুস্কান, 4 বছরের ছেলে আবির আর স্ত্রী আসমাকে নিয়ে তার সংসার। স্বপন ছিলেন নিউ মার্কেটে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে। তার স্ত্রী আসমা 2 সন্তানকে নিয়ে সন্ধ্যার পর ঈদের কেনাকাটা করতে যান। কেনাকাটা শেষ করে স্বামীকে সঙ্গে নিয়ে বাসায় ফেরেন রাত 12টার দিকে। ব্যবসায়ী স্বপন দেখতে পান দরজার তালা লাগানো নেই, বাইরে ছিটকনি দিয়ে আটকানো। দ্রুত দরজা খুলে ভেতরে ঢুকে দেখতে পান ফ্লোরে পড়ে আছে মালামাল। স্বপন তখনই বাসার সিসিটিভির দিকে তাকান, দেখতে পান চোরের দল তার 2টি সিসিটিভি নিয়ে গেছে। এরপর স্বপন যে কক্ষে আলমারি রাখা সেই কক্ষে যান, দেখতে পান আলমারির তালা ভাঙা। আলমারিতে যে ব্যাগের ভেতর 6 লাখ টাকা রেখেছিলেন সেই ব্যাগ নেই। আরেকটি ব্যাগের ভেতর রাখা স্বর্ণালংকারও নেই। ব্যবসার পুঁজির টাকা চুরি হওয়ায় স্বপন নিজের আবেগ সংবরণ করতে পারেননি। জাতীয় জরুরি সেবা 999-এ ফোন দিলে পুলিশ সদস্যরা স্বপনের বাসায় আসেন। এর মধ্যে স্বপন তার মুঠোফোনে স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন 4 চোরের ছবি পুলিশকে দেন। এ ঘটনায় লালবাগ থানায় মামলা হয়েছে। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, 4 দিন আগে আমি এ থানায় যোগ দিয়েছি। যেহেতু চুরির ঘটনা ঘটেছে, সিসিটিভির ফুটেজে চোর দেখা যাচ্ছে, সেক্ষেত্রে পুলিশ চোরদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করবে।